গাজীপুরের মধ্যে একজন মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিন, ওনাকে একটি নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে, যেই হত্যার বিচার এ পর্যন্ত করা হয় নাই। অথচ ওনাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, অভিযোগ যদি সত্য হয় তারপরেও তো কেউ কাউকে এভাবে মারতে পারে না। আর তিনি একজন ইমাম, যদি তার কোনো অভিযোগ থাকে অবশ্যই সেটা দেশের মধ্যে আইন রয়েছে, প্রশাসন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, বা সমাজের মধ্যে হলো সবাই মিলে যেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করবে। কিন্তু হঠাৎ কেউ কোনো কারণ ব্যতীত পূর্ব শত্রুতার জেদ ধরে এরকম একজন মজলুম ইমামকে তারা পিটিয়ে গাছের সাথে মেরে তারা যেরকম একটি টর্চার তার উপরে করেছে, যেরকম নির্যাতন করেছে, এর পরবর্তীতে ওই ইমামের পরিবার যখন সেখানের মধ্যে গিয়েছে, ওই ইমামের পরিবারের উপর তারা হামলা করার চেষ্টা করেছে, আক্রমণ করার চেষ্টা করেছে। সর্বশেষ তারা, আমরা বলি যে পুলিশ জনগণের বন্ধু, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, সেই আইনের লোকের কাছে যখন তারা তুলে দিল, তারা বলতেছে তারা নাকি হসপিটালে ওই আলেমকে নিয়েছে, কিন্তু ডাক্তার নাকি বলেছে যে ওনার কোনো সমস্যা নাই, দুই একটা ব্যথার ট্যাবলেট দিয়েছে, বলছে ভালো হয়ে যাবে। কি নির্মমভাবে মারার পরে এ ধরনের কথাবার্তা। এরপরে আরেকটি ভিডিও যখন দেখলাম তখন হৃদয়ে রক্তক্ষরণ ভালোভাবে হয়েছে। প্রশাসনের ভাইয়েরা, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, আমরা জনগণের বন্ধু মনে করি। সেই প্রশাসন এই আলেমের মুখের সামনে একবার পানি নিয়েছে, মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছে পানির জন্য, সামনে পানি নিয়েছে কিন্তু পানি দেয় নাই, আবার সেই পানি ফেরত নিয়ে নিয়েছে। কারবালার ঘটনা শুনেছি, মজলুমে কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লখনে জিগর নূরের নজর হযরতে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওই জালেম ইয়াজিদের গোষ্ঠী পানি দেয় নাই, পানি বন্ধ করে দিয়েছে। এর বিনিময়ে ওনার প্রাণটা নাশ করে ফেলেছে, তারা ওনাকে শহীদ করে দিয়েছে। আজকে সেই কারবালার আবার একটা পুনরাবৃত্তি আমাদের চোখের সামনে দেখতে পেলাম। প্রশাসনের ভাইয়েরা সামনে পানি নিয়ে সেই পানি তার মুখে দেয় নাই, মাওলানা রইসউদ্দিনের মুখে পানি না নিয়ে সেই পানি তারা আবার নিয়ে নিয়েছে। এই নির্মমতা, এই নিষ্ঠুরতার, এই জেহাদি কাজের বিচার আমরা অবশ্যই দাবি করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে, যারা মেরেছে সরাসরি ভিডিও ফুটেজ রয়েছে, প্রমাণ রয়েছে, এরপরও প্রশাসন বিচার করা তো দূরের কথা, আইন আদালত বিচার করা তো দূরের কথা, এই পর্যন্ত মামলা দায়ের করা হয় নাই। বরঞ্চ কিছু আলেম ওলামা, বিভিন্ন ঘরানার কিছু আলেম ওলামা যখন সেখানের মধ্যে গিয়েছে, যেমন কওমি ঘরানার থেকে শান সাহাব একটি ফাউন্ডেশন রয়েছে, ফাউন্ডেশনের চেয়ারম্যান, উনি গিয়েছে, ওনার সাথে এলাকাবাসী একটু উল্টাপাল্টা আচরণ করেছে। এবং আমাদের আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি নারায়ণগঞ্জে, উনি গিয়েছে, প্রশাসনের সাথে অনেক কথা বলেছে, ডিসি অফিসে মিটিং করেছে, সেখানের মধ্যে ওই সন্ত্রাসী বাহিনী সেখানের মধ্যে গিয়েও তারা উঠেছে, তারা সেখানের মধ্যে শান্তিমতো মিটিং করতে দেয় নাই, ডিসি অফিসে মিটিং পর্যন্ত করতে পারে নাই, এবং মামলাটা এ পর্যন্ত তারা নেয় নাই। এরকম জেহালতপূর্ণ আচরণ, এরকম নির্মম নিষ্ঠুর আচরণ থেকে আল্লাহ পাক এই দেশ জাতিকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। এবং শুধু ইমাম নয়, শুধু ইমামের জন্য আমি কথা বলবো তা নয়, শুধু মুসলমানের জন্য আমি কথা বলবো তা নয়। কেউ যদি কোনো মানুষকে বিনা অপরাধে কোনো কারণ ছাড়াই একটি অপবাদ রটিয়ে দিয়ে আর নিজের হাতে তুলে নিয়ে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এই মসজিদ থেকে দাবি জানাচ্ছি, আমাদের পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে, যারা এই ধরনের অমানসিক কার্যকলাপ করেছে, যেটা কোনো মানুষ, মুসলমান তো দূরের কথা, কোনো মানুষ যার মধ্যে বিবেক রয়েছে, ওই মানুষ যেটা সাপোর্ট করে না, এটা কিছু তথাকথিত প্রশাসনের কিছু লোক এবং এলাকার উগ্রপন্থী কিছু লোক যারা করেছে, সুস্থ তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় আমরা তাদের বিচারের দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এবং মরহুমের পরিবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালামত রাখুক, আমানত রাখুক, এবং মরহুমের পরিবারের উপরে এখনো যেভাবে টর্চার করার, নির্যাতন করার তারা যে পায়তারা করতেছে, আল্লাহ পাক এই পায়তারার থেকে দেশ জাতিকে হেফাজত করুক। এবং ভবিষ্যতে যেন কোনো ইমাম হোক, কোনো মাদ্রাসার হুজুর হোক, কোনো মসজিদের হুজুর হোক, কোনো সাধারণ মুসলিম জনতা হোক, কিংবা কোনো বিধর্মী হোক, কারো ব্যাপারে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আল্লাহ পাক এই দেশকে সেরকম করে দেখ। সকলে বলুন আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।